হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তো ভীষণ 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 ভালো আছি। কেন জানো? দীর্ঘ 5 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি 5 বছর হলো, কিন্তু 5 বছরে আমি এখনও পর্যন্ত ঠাকুরবাড়ি দেওঘর যাইনি। তো আজকে আমি ফার্স্ট ঠাকুরবাড়ি যাচ্ছি ঠাকুর দর্শন করতে সপরিবারে। এখন বসে রয়েছি পলাশী স্টেশনে। ধনধান্য এক্সপ্রেস করে কলকাতা স্টেশন যাব, কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস জাসিডি। তো চলো বন্ধুরা, তোমরা সারাটা দিনের ভিডিওটা আজকে দেখতে থাকো। ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে। তো পুরোটাই আজকে জার্নির ভিডিও হবে। একেবারে তোমাদের সাথে দেখা হবে ঠাকুরবাড়িতে, মানে একেবারে বলতে ভিডিও শেষ হবে ঠাকুরবাড়িতে গিয়ে, দেওঘর গিয়ে। তো চলো এখন পলাশী স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কৃষ্ণনগর স্টেশনে গিয়ে। তো চলো দেখতে থাকো। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, আর ব্রেকফাস্ট করব না তাই কি হয় বলো? এখানকার পুরিগুলো কি বলবো, জাস্ট ওয়াও। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর যারা এখানকার পুরি খেয়েছো তারা তো জানোই কতটা টেস্ট, আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা একবার খেয়ে নিও। তো চলো বন্ধুরা, কথায় কথায় চলে আসলাম কলকাতা স্টেশন। এখন ট্রেন থেকে নামবো, নেমে এখান থেকে একটা গাড়ি করে নেবো। গাড়ি করে যাব হচ্ছে হাওড়া, হাওড়া থেকে একদম জাসিডি। তো আজকে আমি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে ফার্স্ট চাপবো, জানো তো। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আমার হাজব্যান্ড এর আগে চেপেছে, আমি এখনও পর্যন্ত চাপিনি। তো আজকেই ফার্স্ট চাপবো, আর আজকেই ফার্স্ট আমি ঠাকুরবাড়ি দেওঘর যাচ্ছি। সব কিছুই কতটা এক্সাইটেড বলো তো। তো চলো এখন মনে মনে ভাবছি কতক্ষণে আমি হাওড়া স্টেশন যাব। তো চলো এখান থেকে গাড়ি করে নিই, তারপর হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভোরপুর আবাসে 3:30 ট্রেন। ভোরপুর আবাসে 3:30 ট্রেন। আমাদের হাওড়া স্টেশনে বসে থাকতে হবে 2.5 ঘন্টা মতন। এতটা সময় নিচে বসে থাকা অসম্ভব, তাই আমরা চলে যাচ্ছি ওয়েটিং রুমে। এখন ওয়েটিং রুমে আমরা 1.5 ঘন্টা মতন বসে থাকবো, তারপর খাবার খাবো। আমরা ঠিক করেছিলাম ভজহরি মান্নাতে খাবার খাবো, কিন্তু লাগেজ নিয়ে আমরা যখন স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি, এখান থেকে আর বেরোচ্ছি না, এখানেই খেয়ে নেবো কিছু। তো হাজব্যান্ডকে বললাম চলো আগে বসে একটু বসে নিই, লাগেজগুলো রেখে দিই, তারপর তুমি খাবার দেখে আসবে। তো বললো দেখে আসি কোথায় ভালো খাবার পাওয়া যায়, তো সেখানেই খাবো। তাই ও দেখতে গেছে এখন কোথায় ভালো খাবার পাওয়া যায়। আমি আর ছেলে এখানে বসে রয়েছি। তো ছেলে বলছে কিছু খাবো, তোর বাবা আসুক তারপর দেখছি কি খাই। তো চলো, কারণ সকালবেলায় সেই কৃষ্ণনগর স্টেশনে ব্রেকফাস্ট করেছে, পুরি খেয়েছে। তো ওর পুরীর ভিতরে এত সুনাম করলাম কৃষ্ণনগর স্টেশনের পুরীর, তো ওর পুরীর মধ্যে আবার চুল ছিল জানো তো, খেতে পাইনি, ফেলে দিতে হয়েছে। তোর খিদেটাও পেয়ে গেছে। তো চলো ওর বাবা আসলো, তো কি খাই দেখি। তো বললো যে ফার্স্টে বললো যে একটা লস্যি খাবো, তারপর লস্যি খাবে না, এখন মনে হয় একটা স্প্রিং রোল খাবে। তো চলো ও খাবারটা নিয়ে আসুক, তারপর ও খাবারটা খাওয়া হোক, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, কিন্তু ভিডিওর সবে শুরু, এখনও শেষ অনেক বাকি। পুরো ভিডিও পড়ে রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও, তারপরে হচ্ছে দেওঘরের ভিডিও, আর এখন আমরা খাবার খাবো এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। আর আমাদের ট্রেন হচ্ছে 3:50-এ। তো কেমন মনে থাকে যেন, একটু স্কিপ করবে না। তো চলো ছেলের রোলটা খাওয়া হোক, তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কি খাবো না খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার খাবার। তো 1 প্লেট এখানে এসেছে, এখনও 1 প্লেট আসবে, 2 প্লেটের অর্ডার করেছি। তো যদি না হয় তো পরে ভাবছি একটু রাইস নিয়ে নেবো। তো চলো, কারণ বেশি খাবার নিলে আবার খাবারটা নষ্ট হবে। তো খাবারটা অবশ্য লাস্টে আমাদের নিতে হয়েছিল। লাস্টে আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো চলো এখন চলে যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। এত এক্সাইটেড, এতদিন পর আমি ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেসে চাপছি। তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। শুধু ভাবছি ভিতরটা কেমন হবে, ভিতরটা কেমন হবে, ভিতরে উঠবো, ভিতরটা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বন্ধুরা উঠি ভিতরে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন।
তো চলো দেখতে থাকো। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের ট্রেন, তাই না বলো? অনেক শখের ট্রেন, স্বপ্নের ট্রেন। তো সেই ট্রেনে আজকে আমি চাপতে চলেছি, পদার্পণ করব এবার আমি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি, আমাদের কিন্তু আসার টিকিটও বন্দে ভারতে। তো চলো ভেতরটা তোমাদেরকে শেয়ার করি। বসে পড়েছি বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের সিট দুটো ওই দিকের সিট, আর এখানে একটা ছিল। তো ওনাদের সাথে অ্যাডজাস্ট করা হলো, ওনাদের দুটো সিট, ওনারা ওই দিকে চলে গেলেন আর আমাদের তিনজনে এদিকে চলে আসলাম। ভালো হয়েছে না? ভীষণ ভালো হয়েছে। ওনারাই বললেন, অবশ্য আমাদের প্রস্তাবটা ওনারাই দিয়েছিলেন। তো চলো আমরা এখন ইভিনিং স্ন্যাক্সে কী আছে সেটা দেখি, তোমাদেরকে দেখাই। তো চলো ভিডিওটা। আর হ্যাঁ, এটা ভালো লাগছে তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না, পুরোটাই দেখবে। দেওঘরের ভিডিও রয়েছে কিন্তু। তো চলো। আর হাজব্যান্ড একটু ভিডিও করছে, ওর একটু শখ হচ্ছে এই ট্রাভেলিং ভিডিও করার। তো এই ট্রাভেলিং ভিডিও করে একটু শেয়ার করে সবার সাথে, এই আর কি। আর আমার ভিডিও তো তোমরা জানো আমি কেমন ভিডিও দিই না দিই, তো কেমন হয় না হয় সেটা আমি কিছুই জানি না। তোমরাও কমেন্টস করো না, অবশ্যই কমেন্টস করো কিন্তু। যদি ভালো না হয় তাহলে আমি আর ভিডিও করবো না, যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিও করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখে নাও কী কী দিয়েছে। পপকর্ন না এটা বাবা, পপকর্ন অন্য কিছু। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। का उपयोग करें। साथ ही इस संबंध में सहायता की आवश्यकता हो तो हमारे सफाई कर्मचारी वर्क करें। कृपया भारतीय रेल को वंदे भारत एक्सप्रेस। It is requested to kindly use the flush after using the lavatory. You can use this by pressing the glowing green button on the right side inside the lavatory. It is also requested to not to litter and use the dustbin and contact our cleaning staffs in case you need assistance regarding cleaning. Please help us in keeping Indian Railway clean and hygienic. Welcome to Vande Bharat Express. It is requested to kindly use the flush after using the lavatory. আপনারাই তো দোষ মাথা ফাটা ফাটা আমাদের আপনার কথা মধুপুর। এবার আমাদের নামার সময় হয়ে গেছে, এবার আমরা নামবো। জাসিডি ঢুকছে ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও এখানেই শেষ হচ্ছে আজকে আমার। এরপর হবে হচ্ছে ঠাকুরবাড়ির ভিডিও, দেওঘর ঠাকুরবাড়ির। তো চলো, জাসিডি স্টেশনের ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, 1.5 মিনিট কি 2 মিনিট দাঁড়াবে, তার জন্য আমরা উঠে পড়েছি, লাগেজগুলো সব নামিয়ে নিয়েছি। তো চলো, এই ট্রেনের গেটগুলো আবার অটোমেটিক খুলে অটোমেটিক বন্ধ হয়। তো চলো নিচে নামি, তারপর তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার হচ্ছে। স্টেশন এই ট্রেনটি শীঘ্রই জাসিডি স্টেশনে পৌঁছাবে। বললাম আমরা এখানে রাত 3টের সময় নেমেছি, মনে আছে? Doors open on left side. দরজা মাঝখানে মানে সামনে টেবিল, আবার ওই সাইড থেকে সামনাসামনি আমরা যেটা বলছিলাম ওটা শেষ করানো যায় না। কেন সিট ঘুরিয়ে কি হবে? তবে লং রুটে যদি এই অনেক 3-4 দিনের রাস্তাগুলোতে যদি বন্দে ভারত দেয় কিন্তু ভালোই হয়, বলো? অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়, তাই না? যেগুলো 3-4 দিনের রাস্তা ওগুলো যদি বন্দে ভারত দেয় ভালো হবে।
এই দেখো বন্ধুরা, চলে এসেছি দেওঘর ঠাকুরবাড়ি গেটের সামনে। যে গেটটা এতদিন আমি ছবিতে দেখেছি, আজকে সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। বুঝতে পারছো কতটা ভালো লাগছে আমার। কিন্তু এই ভালো লাগার মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে গেল 5 মিনিটের জন্য। তো 5 মিনিট আগে যদি আমি ঠাকুরবাড়ি গেটের সামনে আসতে পারতাম তাহলে ভিতরে প্রবেশ করতে পারতাম। 8টার সময় গেট বন্ধ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা 5। ভিতরে আর ঢুকতে পারলাম না, শুধু অনেক রিকোয়েস্ট করার পর হাজব্যান্ডকে ভিতরে ঢুকতে দিল, কারণ বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম ঠাকুরবাড়িতে দেবো বলে। তো সেটা দেওয়ার জন্যই ওকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ও তো ঢুকতে পেরেছে, আমি নয় কালকেই ঢুকবো, তাই না বলো। চলে এসেছি হোটেলে, মনটা ভীষণ খারাপ, ঠাকুরবাড়িতে এসেও ভিতরে ঢুকতে পারলাম না, ঠাকুর দর্শন করতে পারলাম না। তো যাই হোক, কাল সকালবেলায় যাব। তো বন্ধুরা, আজকেকার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সারাটা দিনের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সকলকে গুড নাইট, টাটা।